সকল ক্রাফট ও আর্ট প্রেমীদের জানাই দি ক্রাফট লাভার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের এই সেলাই করা গয়নাটা বানানোর জন্য দেখো আমি এই টাইপের পাতলা কাপড় নিয়েছি। তার জন্য আমি কাপড়টাকে ডবল করে নিয়ে এখানে সেলাই করা ফ্রেমটা লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি মোটা কাপড় ব্যবহার করো তাহলে সিঙ্গেল পিসই নেবে, এটা পাতলা ছিল বলে আমি ডবল পিস নিয়েছি। এখানে আমি ইয়াররিং দুটির জন্য প্রথমে দুটি বৃত্ত এঁকে নিয়েছিলাম। বৃত্তগুলির মাঝখানের একটু ওপর দিকে দেখো এইভাবে দুটো লাইন টেনে নিলাম, তারপরে এইভাবে ফুলের পাপড়িগুলো করে নিচ্ছি। এখানে আমি ছবিটা পেন দিয়ে আঁকছি তোমাদের বোঝার সুবিধার জন্য, কিন্তু তোমরা পেনের পরিবর্তে পেন্সিল ব্যবহার করবে, কারণ পেনের দাগটা উঠবে না। এই সেলাইটা করার জন্য দেখো আমি এই টাইপের সুতোর গুচ্ছগুলো ব্যবহার করছি। এই রকম এক পিস সুতো নিয়ে সেলাইটা করব। এই সেলাইটা করা খুবই সহজ, কিছুই না, নিচ থেকে শুধু সুতোটাকে বের করবে, তারপরে যেই রকম ফুলের পাপড়ির লাইনটা আছে সেই বরাবর সেলাই করে যাব। প্রথমে আমি গাঢ় গোলাপি রং দিয়ে সেলাইটা কমপ্লিট করব। দেখো একই রকম ভাবে পুরোটা গাঢ় গোলাপি রং দিয়ে ভরাট করে ফেললাম। এরপরে পেছন সাইডে এটাকে গাঁট দিয়ে দিচ্ছি এইভাবে। এখানে দেখো এরপরে আমি হালকা গোলাপি রং ব্যবহার করছি, আলোর কারণে এটা অনেকটা সাদা দেখাচ্ছে, কিন্তু এটা হালকা গোলাপি রং। এই সুতোটা দিয়ে দেখো নিচের দিকে কয়েকটা লাইন এইভাবে টেনে দিচ্ছি পাপড়িগুলোর মাঝখানে। একই রকম ভাবে বাকি পাপড়িগুলিও করে নিয়েছি। এবারে আমি এখানে ধূসর কালার দিয়ে কয়েকটি ছোট ছোট ফুল বানাচ্ছি। ফুলগুলির দুটো বা তিনটা করে পাপড়ি এইভাবে লাইন টেনে করে নিচ্ছি। এইভাবে পুরোটা ভরাট করে ফেলবো। এখানে দেখো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এক্সট্রা কিছুটা কাপড় রেখে পিসগুলি কেটে নিয়েছি। আর এখানে কয়েকটি কার্ডবোর্ডের পিস নিয়েছি ইয়াররিং এর জন্য এবং লকেটটির জন্য। প্রথমে যে সাইজটা দেখিয়েছিলাম সেই অনুযায়ী কার্ডবোর্ডের পিসগুলিও কেটে নিয়েছি। এরপরে ইয়াররিংগুলিতে হেডপিন লাগিয়ে সেলাই করা কাপড়গুলি লাগিয়ে নিয়েছি। এখানে আমি চোকারটির ব্যাকটরি হিসেবে দুটো টুইস্টেড রোপ ব্যবহার করছি। টুইস্টেড রোপগুলির এক প্রান্ত দেখো এইভাবে একটু লুজ করে একটা সুতো গলিয়ে সুতোটাকে ডবল করে নিচ্ছি। এখানে আমি যে কালারের লকেটটা বানিয়েছি সেই কালারেরই সুতো নিচ্ছি, তোমরাও সেই কালারেরই সুতো নেবে। এরপরে দেখো যেই কালারের সুতো দিয়ে সেলাই করেছিলাম সেই কালারের কম্বিনেশনে কয়েকটা কটন বল গেঁথে নিচ্ছি। এবারে একটা সাইডের সুতো নিয়ে এইভাবে সূচের সাহায্যে লকেটটার সাথে সেলাই করে নিচ্ছি। একই রকম ভাবে অন্য সাইডটাও করে নেব। এবারে দেখো পেছন দিকে ফেব্রিক গ্লু দিয়ে প্রথমে এক্সট্রা যে সুতোগুলো ছিল সেগুলো আটকে দিচ্ছি, তারপরে পুরোটাতে ফেব্রিক গ্লু অ্যাপ্লাই করে কাপড় লাগিয়ে নিচ্ছি। একই রকম ভাবে ইয়াররিংগুলির ব্যাক সাইডেও ফেব্রিক গ্লু লাগিয়ে কাপড় লাগিয়ে নিচ্ছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং তোমাদের মতো গয়না প্রেমীদের সাথে শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।